হ্যালো বন্ধুরা, আমি সেরিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সেরিনা হেসেল। আশা করি আপনারা খুব ভালো আছেন। আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো তন্দুরি ফিশ। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি বড় সাইজের। আপনারা এখানে যে কোনো মাছ নিতে পারেন। এবার মাছটা বেশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর মাঝখানে এইভাবে আমি মাছটা চিড়ে দিয়েছি যাতে এর মধ্যে লবণ মশলাটা প্রবেশ করে। এবার আমি লেবু রস আর লবণ দিয়ে এটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। লেবুর রসটা দিতে গেলে মাছের যে আঁশটের গন্ধটা থাকে সেটা আর থাকবে না। বেশ ভালো করে মাছের ভেতরেও দিয়ে দিব। লেবুর রসটা ভালো করে আমি এর মধ্যে পুরো মাছে লাগিয়ে দিয়ে 15 মিনিট ওটা রেখে দিচ্ছি। এবার তন্দুরি মশলাটা রেডি করে নেব। এখানে টক দই 2 চামচ নিয়ে নিয়েছি, 2 চামচ বেসন, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি চিকেন তন্দুরি যে মশলাটা সেটা দিয়ে দিয়েছি। আর হাতে এইভাবে ম্যাশ করে দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি একটু কড়াইয়ে ভেজে নিয়েছি, আর হাতে এইভাবে নিলে এটা গুঁড়ো হয়ে যায়। সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু ফুড কালারও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই দেবেন। দিয়ে দিব লবণ। এবার মশলাটা বেশ ভালো করে আমি মাখিয়ে নিলাম। মশলাটা আমার রেডি হয়ে গেছে। 15 মিনিট পর মাছটা আমি এবার মাছের মধ্যে যে এক্সট্রা জল ছিল সেটা চেপে বার করে নিয়েছি। আর এই মশলাটা এবার আমি মাছের গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। বেশ যেগুলো জায়গা চিড়ে দিয়েছি সেই মধ্যেও আমি মশলাটা আঙুল দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। মাছের ভেতরেও মশলাটা দিয়ে দেব। এইভাবে বেশ ভালো করে এপিটোপিটে ভালো করে মশলাটা লাগিয়ে দিতে হবে। দেখে বেশ মনে হচ্ছে না মাছের গায়ে হলুদ হচ্ছে? হ্যাঁ, ঠিক সেই রকমই হলুদ দেওয়ার মতোই পুরো মাছটাতে ভালো করে আমি মশলাটা লাগিয়ে দিচ্ছি। মাছের ভেতরেও মশলাটা ঢুকিয়ে দিচ্ছি। বেশ ভালো করে এইভাবে মশলাটা মাখিয়ে আমি এটাকে আবারও আধ ঘন্টার জন্য রেস্ট রেখে দেব। আধ ঘন্টা পর এবার তাওয়া আমি একটু গরম করে নিয়েছি, তাওয়াতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে মাছটা এবার আলতোভাবে আমি এটা রেখে দিলাম। মিডিয়াম আঁচ রাখবো সবসময়। গ্যাসের ফ্লেম জোরে করা যাবে না, তাহলে ওপর থেকে মশলাটা পুড়ে যাবে, ভেতর থেকে মাছটা কাঁচা হয়ে থেকে যাবে। বেশ অল্প আঁচে অনেকক্ষণ ধরে এটা ভেজে নিতে হয়। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে একটু সেদ্ধ হয়ে যায়। এবার একটা পিঠ হয়ে গেলে খুব আলতোভাবে আমি আবার আরেকটি পিঠ উল্টে দিয়েছি। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে উল্টে বেশ অনেকক্ষণ ধরে এটাকে ভেজে নিতে হবে। মাছ সেদ্ধ হতে এমনিও খুব একটা বেশি সময় নেয় না। দেখুন আমি আরেকটা উল্টো পিঠ করেছি, আবার আমি উল্টে দিয়ে এবার এই পিঠটা একটু ভাজা হয়ে গেছে। এবার বাকি কিছুটা মশলা ছিল, সেই মশলাটা আমি আবারও এর ওপর থেকে বেশ লাগিয়ে দেব। প্রথমে একবারে সব মশলা দিইনি, কারণ মশলাটা পুড়ে যেতে পারে, তাই একটু ভাজা হয়ে গেছে আবার আমি মশলাটা ওপর থেকে লাগিয়ে দিচ্ছি। দিয়ে বেশ এপিঠ ওপিঠ করে আমি মাছটা ভালো করে ভেজে নেব। আমার তন্দুরি ফিশ রেডি হয়ে যাচ্ছে। এবার এটাকে সার্ভ করে নেব। আপনারা অনেকেই তান্দুরি চিকেন খেয়েছেন, একবার এইরকম তান্দুরি ফিশ বানিয়ে দেখুন, দারুণ লাগবে। যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও দেখবেন এটিকে চেটেপুটে খাবে। আমার তান্দুরি ফিশটা রেডি। এবার আমি এটাকে খুব সাবধানে একটা প্লেটে নামিয়ে নেব। খুব আস্তে করে এটাকে নামাতে হবে, নাহলে মাছটা ভেঙে যাবে। বেশ প্লেটটা কাছাকাছি নিয়ে এসে আস্তে করে এটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। এরকম তান্দুরি ফিশ আপনি স্যালাডের সাথে পরিবেশন করতে পারেন, দুর্দান্ত লাগে খেতে, খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখে নিয়েছেন রেসিপিটি আমি কিভাবে করেছি। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।